আজ এসে পৌঁছেছি মা শ্যামসুন্দরীর কাছে। মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। কি অপূর্ব মায়ের মুখ, আর চোখ দুটো যেন জ্বলজ্বল করছে। কিন্তু মা জীবন্ত কেন? ভক্তরা যদি মায়ের কাছে মন প্রাণ থেকে কিছু চান, তাহলে মা তাদের ফিরিয়ে দেন না। প্রথম দর্শনেই মা ভক্তদের মনোবাসনা পূরণ করেন। কিন্তু কিভাবে আসবে এই মন্দিরে, কিভাবে পুজো দেবে, সব ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখো আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমি মৌলালি গিয়েছিলাম একটি দরকারে। ভাবলাম মা শ্যামসুন্দরীকে একবার দর্শন করে যাই। তাই রাজাবাজার সায়েন্স কলেজের সামনে বাসে করে নেমে রোড ক্রস করে কিছুক্ষণ হাঁটতে হাঁটতেই কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে এসে পৌঁছলাম। তার পাশেই একটি ছোট্ট গলিতেই মায়ের মন্দির। তোমরা যদি শিয়ালদা স্টেশন হয়ে আসো, তাহলে শ্যামবাজারগামী যে কোনো বাসে উঠে ক্যালকাটা হোমিওপ্যাথি কলেজের সামনে নামবে, আর শ্যামবাজারের দিক থেকে হলে রাজাবাজার নামবে। তাহলে রোড ক্রসও করতে হবে না। মন্দিরের বাইরে ফুলের দোকান আর জুতো রাখার জায়গা রয়েছে। স্নান করে না আসায় পুজো দেওয়া হবে না জানতাম। পুজো দিতে না পারলেও মায়ের তো দর্শন পাবো, এই ভাবতে ভাবতেই মন্দিরের ভেতর প্রবেশ করলাম। কি যে সুন্দর অনুভূতি! সত্যিই মা জীবন্ত এখানে। কোনো সময়ই মা ভক্তদের ফিরিয়ে দেন না। প্রায় 1000 বছর পুরনো মায়ের এই মূর্তি। সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত 8টা অবধি মায়ের মন্দির খোলা থাকে। প্রত্যেক দিনই ভক্তরা অন্নভোগ পেতে পারে, যদি পুজোর সময় আসতে পারে। এখানকার পুরোহিতরা বলেন মা নাকি চাল কলাতে ভীষণভাবে তুষ্ট হন। তোমরা যদি কখনো আসো, তাহলে গোবিন্দভোগ চাল ও কাঁঠালি কলা নিয়ে মাকে দিও, মা ভীষণ খুশি হয়। তবে কিছু না দিলেও মা ভীষণ খুশি হন শুধুমাত্র তার সন্তানের আগমনে। তোমরা যদি মাকে কখনো শাড়ি দিতে চাও, তবে মাকে শাড়ি দিতে পারো। আর যদি অমাবস্যায় শাড়ি দাও, তাহলে সেই শাড়ি অবশ্যই কাতান বেনারসি হতে হবে। মা শ্যামসুন্দরীর সঙ্গে এখানে মহাদেবেরও বিশাল একটি শিবলিঙ্গ রয়েছে। ভেতরে প্রবেশ করে মনে হচ্ছিল বসেই থাকি, যেন যেতেই ইচ্ছে হচ্ছিল না। এত অপূর্ব মায়ের মূর্তি, মায়ের মুখ। মাকে এখানে বৈষ্ণব মতে পুজো করা হয়। পাশেই জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি রয়েছে। এছাড়াও আরও অন্যান্য দেবদেবীরও রয়েছে। মায়ের কাছে এসেও মাকে একটু ফুল মিষ্টি দিতে না পেরে খুব খারাপ লাগছিল। পরের বার যখন আসবো, অবশ্যই মায়ের জন্য মিষ্টি, চালকলা নিয়ে আসবো। এইসব ভাবতে ভাবতেই একজন মহিলা আমার মায়ের একটু প্রসাদ দিলেন আর বড় করে একটি টিপ পরিয়ে দিলেন। তাতেই যেন মনটা আমার ভরে উঠল। মায়ের দর্শন সেরে বাবার দর্শন নিলাম। সেই জায়গাটিও খুব শান্তির। মায়ের মন্দির কিন্তু সারা বছরই খোলা থাকে, এমনকি অমাবস্যার দিনেও। শুধুমাত্র কালী পুজোর দিন বন্ধ থাকে। সেই দিন রাতে মন্দির খোলা হয়, কারণ অন্ধকার না নামলে মায়ের পুজো হয় না।
তোমরা কি কখনো জীবন্ত মায়ের দর্শন পেয়েছো? কমেন্ট সেকশনে জানিও। খুব সুন্দর মায়ের মন্দির, মাকে পুজো দিও, মায়ের দর্শন নিও। আমিও আশায় রইলাম কবে মায়ের পুজো দিতে পারবো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।